নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকে রান্না করব বাটা মাছের খুব সুন্দর একটা রেসিপি। তবে সর্ষে খেলে অনেকেরই একটু প্রবলেম হয়, তবে সর্ষের সাথে আরও কিছু জিনিস আমি দিয়ে সেই রান্নাটা করব। এখানে নিয়েছি বাটা মাছ কিন্তু দু ধরনের আছে। এই যে দেখতে পাচ্ছেন, ওর পিঠের অংশটা, মাথার থেকে পিঠের অংশটা সম্পূর্ণটাই কালো। আরেকটা বাটা মাছ পাওয়া যায়, সম্পূর্ণ মাছটাই সাদা থাকে। তবে সাদা মাছটার থেকে এই পিঠের অংশ যেটার কালো থাকে, মাছ যারা চেনেন তারা এটা ঠিকই বুঝতে পারবেন। যে অংশগুলো কালো থাকে পিঠের অংশটার, সেই মাছটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আর সাদা যে মাছটা সেটা একটু প্যাংসা ধরনের হয়। এখানে নিয়েছি একদম হাফ চামচের চাইতেও কম কালো সর্ষে, আর সাদা সর্ষেটা নিয়েছি প্রায় 1 চামচের মতো। আর কয়টা কাঁচা লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিলাম কালো সর্ষেটার সাথে 1 চামচ গোটা জিরে। এবার জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু নুন দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছের মধ্যে নুন হলুদ পরিমাণ মতো মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আগে কিছুটা ভেজে নিয়েছি, আর এই কয়টা নামিয়ে নিলেই আমার মাছ ভাজার কাজ কমপ্লিট হয়ে যাবে। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়টা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে একটু যখন ভাজা হবে কালো জিরেটা, তার মধ্যে দিয়ে দেব 2টো টমেটো আমি কুচি করে কেটে যে বাটিটাতে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটাতেই রেখে দিয়েছিলাম। সেই ছোট সাইজের টমেটো 2টোকে কুচি করে কেটে দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার সর্ষে, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এখন কিন্তু একদম লো করে দেব। সর্ষে যখন কষানো হয়, সর্ষে কষানোর সময় যাতে তেলটা ছেড়ে আসে, অন্য মশলা কষানোর সময় তেলটা ছেড়ে আসা অবধি আমরা কষাতে থাকি, কিন্তু সর্ষের ক্ষেত্রে সেটা করতে হয় না। নতুন রাঁধুনিদের উদ্দেশ্য করে এটা বলছি আমি। সর্ষে যদি বেশি ভাজা হয়ে যায় তেলের মধ্যে, তখন কিন্তু সর্ষের স্বাদটা একটু তেতো হয়ে যেতে পারে। আবার যখন আমরা পাতুরি করার সময় তখন এটা কিন্তু পোড়া করে করা হয়, সেটার একরকম টেস্ট। আর যখন আমরা মাছ দিয়ে কোনো গ্রেভি বানাবো, তখন সর্ষেটাকে কখনো অতিরিক্ত কষাতে হয় না। কষালে তখন সর্ষের যে টেস্টটা সেটা অন্য হয়ে যায়। তারপর আমি আমার পরিমাণ মতো আরও 1 বাটি থেকে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে, তখন আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে, আর এখনের ধনেপাতা তো এগুলি হাইব্রিডের ধনেপাতা, আর লোকাল ধনেপাতাটা পাওয়া যায় না এখন আর, সেই জন্য আমার ঘরে ধনেপাতাটা এখন বর্তমানে নেই, আমি আর ধনেপাতা দিলাম না। আপনারা চাইলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারবেন। তবে তৈয়ার হয়ে গেল বাটা মাছের খুব সিম্পল একটা রেসিপি। নামানোর আগে কয়টা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কয়টা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তবে কেমন লাগলো বন্ধুরা? একদম খুব সিম্পল একটা রান্নার রেসিপি। আর এই ধরনের কালো পিঠের অংশটা যে মাছের কালো থাকে, সেই মাছগুলো দিয়ে খেয়ে দেখবেন, আর সাদা মাছগুলো দেখবেন, দুটার মধ্যে টেস্টের ডিফারেন্স আছে। বাটা মাছের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বাই বাই।